হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে আমার পরিবারে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি আজকে। তো উঠে পড়ে তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি। অনেক দিন ব্লগ দেওয়া হয় না, বড় ব্লগ দিতে পারি না। তো আমার ছোট পুচকু তো ওকে নিয়েই থাকতে হয়। তো এই যে এখন ঘুম থেকে উনি উঠে গেছে, উঠে এবার ওনাকে ন্যাপি খুলে দিতে হবে। তো ন্যাপি খুলে দেওয়ার পরে আজকে প্রচুর কাজ নিয়েছি। আজকে পুজো আসছে, তো বুঝতেই পারছো, সব পর্দা টর্দা ভিজিয়ে রেখেছি। তো এই যে ওকে এবারে সব খাওয়া দাওয়া করাবো, এখন টিফিন খাওয়াবো ওকে। তো এই বারান্দায় এসে ও সবার সাথে এই সকালবেলা এখন কথা বলে। তো আমি ওমকে খাইয়ে দাইয়ে তো চলে এসেছি, এবারে সব ঘরদোর গোছাচ্ছি। তো এখন তো বুঝতেই পারছো পুজোর সময় তো অনেক কাজ থাকে। তো এমনি তো রোজই ফার্নিচার টার্নিচার মোছা টোচা হয়, সপ্তাহে সপ্তাহে ঝুল টুল ঝেড়ে দিই। কিন্তু এই যেমন পুজোর টাইমে তো আরও অনেক কিছু কাজ থাকে, ঝাড়লেও তখন মনে হয় কি এখানে ধুলো ওখানে ধুলো, সেই জন্য আবার এইসব করছি। তো তার মধ্যে পর্দা খুলেছে, এবার আমি এই পর্দা খুলতে পারি না। তো আমার হাজব্যান্ড খুলেছে, তো এবারে পর্দার রড মুছতে গিয়ে এবার আমি ওটাকে আবার ফেলে দিয়েছি নিচে। তো ওই পাশে যে ফুল মতনটা যেটা থাকে ওটা নিচে আমি ফেলে দিয়েছি। তো তারপরে আবার ঝাড় টাড় দিয়ে ওটাকে বের করেছি। তো যাই হোক, তো চলো এবারে বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এবারে সোফা করতে এসছে। এবার আমার ছেলেও আমার সাথে গোছাতে চলে এসছে, সোফা টোফা গুছিয়ে। এবারে ও এবার চিকেন নিয়ে এসছে। তো আমরা অনেক দিনই চিকেন স্টু খাই না, তো কদিন ধরেই খাওয়া হচ্ছে। এমনি যেরকম আমরা মাংস কষিয়ে খাই, তো সেরকমভাবেই খাওয়া হচ্ছে। তো ওই জন্য মাংস টাংস ধুয়ে রাখছি, এরপর রান্না হবে। তো আমি চলে এসেছি, আজ এখন পুজো আসছে। তো পুজোর সময় আমরা তো সারা বছর তো সেইভাবে তো নিজের যত্ন নেওয়ার টাইম সেইভাবে পাই না। হ্যাঁ, করতে পারি, কিন্তু প্রত্যেক সময় তো অত সময় হয় না। তো পুজোর টাইমে তো করতেই হবে। তো আমি চলে এসেছি, হেনা করব মাথায়। তো আমি হেনাটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো তার মধ্যে এখন দিয়ে দিলাম ডিমের ওই সাদা অংশটা দিলাম, কুসুমটা দিইনি, যেহেতু কুসুমটা হাই প্রোটিন, তো সেজন্য দিইনি। আর তার মধ্যে একটু দই আর একটুখানি লাল করার জন্য কফি দিয়েছি। তো আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো আমিও মানে বেশ চুলটাকে সেকশন করে আমি লাগিয়ে নিয়েছি। তো সেই সময় আমি ভিডিও করতে পারিনি, যেহেতু দু হাতেই আমার ভরা ছিল, সেই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর চলে এসেছি, তারপরে এদিকে অনেক কাপড় জামাও কাচাকাচি হয়েছিল। তো আমাকে ইগনোর করো, আমাকে কেউ দেখো না, কারণ আমার আজকে মাথায় ভর্তি ইয়ে। তো এই কাপড় জামা কেচে ঠেচে এবারে সব মেলছি, এখানে একটুখানি মেলছি। তো এরপরে পর্দা টর্দা কাচা হবে। তো পর্দা কাচা হয়ে গেলে তারপরে নিয়ে যাব ছাদে। তো এখন এগুলো এখানে মেলে টেলে দিই, তো দেওয়ার পরে তারপরে ছাদে যাব। তো এই চলতে থাকছে আমাদের কাজের, পুজোর সময় কাজ তো সবাই জানো কীরকম কাজ থাকে। তো এই চলে এসেছি ছাদে পর্দা মেলার জন্য। তো এবারে পর্দা টর্দা মেলে এবারে হয়ে গেল। এবার সারাদিন চললো। এবারে আর দুপুরবেলা একটু রেস্ট করেছিলাম, করে একটুখানি ফুচকা খেতে চলে এসেছি। তো ফুচকা টুচকা খেয়ে এবারে আমাদের এইখানেই কাছাকাছি এই পার্কটা রয়েছে। তো খুবই সুন্দর পার্কটা, ভীষণ সাজানো গোজানো পার্কটা। তো এই ফাউন্টেনটাও বেশ ভালো লাগে। তো এইসব করে টোরে তো এবারে ওম এই পার্কে আসলে খুব মজা, মানে যেহেতু বাচ্চারা সব থাকে তো সবার সাথে খেলে দেলে। তো অনেক দিনই বৃষ্টির জন্য আসতে পারেনি, তো আজকে আবার চলে এসছে। তো এসে ও খুব খুশি। তো এখন এবারে ওর পাপাকে বলছে যে ইয়েতে উঠবে, এই 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 নাগরদোলনাটায় উঠবে। তো ওই জন্য এবার উঠিয়ে দেওয়া হয়েছে। এখন একা একাই বসতে পারে, কয়েক মাস আগেও একা একা বসতে পারতো না, আমি ধরে ধরে ঘোরাতাম, নাহলে ওর বাবা ঘোরাতো। তো আজকে এইটাই করলো। তো চলো, কেমন লাগলো ভিডিওটা বলো, লাইক কমেন্ট শেয়ার করো।